এই পর্বে আমরা দুটি ফাংশন আলোচনা করব, ফ্যাক্ট এবং ফ্যাক্ট ডাবল। প্রথমে আমরা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। ফ্যাক্ট মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল, যেটা আমরা আশ্চর্যবোধক চিহ্ন হিসেবে চিনি। এখানে আমি ফর্মুলাটা লিখছি। আর ফ্যাক্ট হচ্ছে যে নাম্বারটা আমি ইনপুট দিব ওই নাম্বার এবং ওর আগে যত নাম্বার আছে সবগুলোকে গুণ করে দিবে আমাকে। আমরা এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোতে আমি এই সূত্র এই ফর্মুলা ফাংশনটা আমি অ্যাপ্লাই করব। ফ্যাক্ট লিখব, এখানে শুধুমাত্র নাম্বারটা যাচ্ছে, যে নাম্বারে আমি ফ্যাক্টোরিয়াল অ্যাপ্লাই করব। এখানে 24 হইল। এখন বাকি সংখ্যাগুলো আমি ড্র্যাগ অ্যান্ড ডাউন করলেই পেয়ে যাব। আচ্ছা, এখন একটা জিনিস, যদি এই সংখ্যাগুলো আমি নেগেটিভ দেই তাহলে এটা ইরর শো করবে। আর যদি আমি ফ্র্যাকশন দিই, যদি 4.5 দিই, 4-এর জায়গায় যদি আমি 4.5 দিই, তাহলে ওরা কি করবে, 0.5টা রিমুভ করে শুধুমাত্র 4 দিয়ে ফ্যাক্টোরিয়ালটা কাজটা করে দিবে। যেমন এই যে ফ্যাক্ট, এখন আমি কি দেবো 4.5, জাস্ট ওরা ফ্র্যাকশনটা দশমিকের সংখ্যা পরের সংখ্যাটা রিমুভ করে দিবে। আর 4 দিয়ে আমার 4কে ফ্যাক্টোরিয়াল করলে যেটা অ্যান্সার হইতো সেটাই এখানে অ্যান্সার হিসেবে দিবে। এখন আমরা চলে যাব ফ্যাক্ট ডাবলে। ফ্যাক্ট ডাবল, এটা আমি যে নাম্বারটা দিব সেটাকে আমার ডাবল ফ্যাক্টোরিয়াল করে দিবে। এখন যদি ফর্মুলাটা হচ্ছে এমন, যদি আমি সংখ্যাটা জোড় দেই তাহলে সেই জোড় সংখ্যাটা এবং তার আগে যত জোড় সংখ্যা আছে সবগুলোকে সে গুণ করে গুণফলটা দিবে। এটাই হচ্ছে ডাবল ফ্যাক্ট। এবং যদি সংখ্যাটা আমি বিজোড় ইনপুট দেই তাহলে সেটা কি করবে, বিজোড় সংখ্যা, সেই বিজোড় সংখ্যাটা এবং তার আগে যত বিজোড় সংখ্যা আছে সবগুলোকে গুণ করে গুণফলটা দিবে। এভাবেই ডাবল ফ্যাক্টোরিয়াল কাজ করে। আচ্ছা, এখন আমি ফাংশনটা লিখি। ফাংশনটা হচ্ছে ফ্যাক্ট ডাবল। এখন কোন নাম্বারে আমি এই ফাংশনটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, এই নাম্বারে। এখন বাকিগুলোর জন্য আমি ড্র্যাগ অ্যান্ড ডাউন করলে হবে। আচ্ছা, এখন আমি যদি নাম্বারটা, এই যে নাম্বারটা আমি ইনপুট দিচ্ছি এটা যদি নেগেটিভ হয় তাহলে আমাকে এটা ইরর শো করবে। এটাই। ধন্যবাদ।